আপনার জীবনের সেই তীব্র শক্তিটা, সেই অদম্য সাহস, সেই অফুরন্ত প্রাণশক্তি, যখন আপনার শরীর দুর্বল নয়, আপনার মন স্বপ্ন দেখে আর আপনার সামনে পুরোটা জীবন খোলা। এই যৌবনকাল, আপনি কি জানেন আপনার জীবনের এই সময়টা আপনার জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত? আপনার জীবনের এই সময়টা আপনার জন্য আল্লাহর দেওয়া সবচেয়ে বড় আমানত। এই সময়ে করা একটি সৎ কাজ আপনার বার্ধক্যে করা হাজারো কাজের চেয়েও আল্লাহর কাছে বেশি প্রিয়। কিন্তু আপনি কি সেই আমানতের কদর করছেন, নাকি আপনার যৌবনের শক্তিকে আলস্যে, পাপে এবং অনর্থক বিনোদনে ব্যয় করছেন? আপনার কি মনে আছে কিয়ামতের দিন আল্লাহ যখন আপনার জীবনের হিসাব নেবেন, তখন তিনি সেই যৌবনকাল সম্পর্কে বিশেষভাবে প্রশ্ন করবেন? আপনি কি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের যৌবনের অফুরন্ত শক্তিকে হালাল হারামের পথে সঠিকভাবে ব্যবহার করতে চান। আজ আমরা কথা বলবো যৌবনের বিশেষ হিসাব নিয়ে। আমরা জানব কেন এই যৌবনকাল হলো আপনার আখিরাতের সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেশন, আর কিভাবে আপনার যৌবনের শক্তিকে আল্লাহর পথে ব্যয় করে আপনি সেই ভাগ্যবান ব্যক্তি হতে পারেন যিনি আরশের ছায়ায় স্থান পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন, যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায়। আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান? আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ, শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন। আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.ummahkonth.com। যৌবন আল্লাহর দেয়া শ্রেষ্ঠ আমানত। যৌবন হল জীবনের সেই সোনালী অধ্যায় যখন মানুষ তার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক সব দিক থেকে চূড়ান্তে থাকে। এই সময়ে পাপ করার সুযোগ যেমন বেশি, তেমনি ইবাদত করার শক্তিও বেশি। যৌবনের মূল্য। বার্ধক্যে যখন আপনার শরীর দুর্বল হবে তখন সালাত আদায় করা সহজ, কিন্তু আপনার যৌবনে যখন আপনার বন্ধুরা আপনাকে ডাকছে, আপনার মন আপনাকে পাপের দিকে টানছে, সেই মুহূর্তে সালাতে দাঁড়ানোটা হলো আসল জিহাদ। এ কারণে এই যৌবনের ইবাদতের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। শয়তানের প্রথম টার্গেট। শয়তান এই সময়ে মুমিনকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখার জন্য তার সমস্ত কৌশল ব্যবহার করে, কারণ শয়তান জানে যদি সে যৌবনে তাকে পথভ্রষ্ট করতে পারে তবে বাকি জীবনটা তার জন্য সহজ হয়ে যাবে। যৌবন হলো আপনার ইমানের সবচেয়ে বড় ফিতনা। চূড়ান্ত হিসাব। যৌবনের বিশেষ প্রশ্ন। কিয়ামতের দিন যখন সমস্ত সৃষ্টির হিসাব নেওয়া হবে, তখন আপনার জীবনকে 4টি প্রশ্নের মাধ্যমে বিশ্লেষণ করা হবে। এই 4টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন বিশেষভাবে আপনার যৌবনকাল নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার পা এক চুলও নড়বে না যতক্ষণ না তাকে 4টি বিষয়ে প্রশ্ন করা হবে। 1. তার জীবনকাল সম্পর্কে, কিভাবে সে তা অতিবাহিত করেছে। 2. তার জ্ঞান সম্পর্কে, সে অনুযায়ী আমল করেছে কিনা। 3. তার সম্পদ সম্পর্কে, কোথা থেকে উপার্জন করেছে এবং কিভাবে ব্যয় করেছে। 4. আর তার যৌবনকাল সম্পর্কে, কিভাবে সে তা অতিবাহিত করেছে। সুনানে তিরমিজি 2417 সহিহ। যৌবনকে কেন আলাদা করা হলো? আপনার জীবনকাল নিয়ে একটা প্রশ্ন, আর আপনার যৌবনকাল নিয়ে একটি আলাদা প্রশ্ন। এর কারণ কি? কারণ আপনার যৌবনকাল হলো আপনার শক্তির চূড়ান্ত প্রকাশ, আপনার সবচেয়ে বড় সুযোগ এবং সবচেয়ে বড় পরীক্ষা। যৌবনে করা একটি গুনাহ যেমন দ্রুত পাপের দিকে নিয়ে যায়, তেমনি যৌবনে করা একটি নেক কাজ আপনাকে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যায়। যৌবনের প্রধান গুনাহ, ক্ষতির কারণ। যদি আপনি আপনার যৌবনের হিসাব সঠিকভাবে দিতে চান তবে আপনাকে অবশ্যই এই 3টি প্রধান গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে হবে।
সময় নষ্ট, আলস্য ও গাফিলতি। যৌবনের সবচেয়ে বড় গুনাহ হল সময় নষ্ট করা। আপনি আপনার মূল্যবান সময়কে সোশ্যাল মিডিয়ায় অনর্থক বিনোদনে বা আলস্যে ব্যয় করছেন। আপনি আপনার জীবনের সেই সময়টা অপচয় করছেন, যা আপনার মৃত্যুর পর আপনি 1 সেকেন্ডের জন্য হলেও ফেরত চাইবেন। প্রবৃত্তির অনুসরণ ও পবিত্রতা নষ্ট। আপনার যৌবনের সবচেয়ে বড় ফিতনা হল আপনার প্রবৃত্তির চাহিদা, আপনার চোখের জিনা, আপনার কানের জিনা এবং আপনার শরীরের পবিত্রতা নষ্ট করা। হারাম সম্পর্ক, অশ্লীল সিনেমা বা মিডিয়া দেখা, এই কাজগুলো আপনার হৃদয়কে কালো করে দেয় এবং আপনার ইবাদতের স্বাদ কেড়ে নেয়। পিতামাতার অবাধ্যতা। যৌবনে মানুষ নিজেকে সব জানতা মনে করে এবং পিতামাতার উপদেশকে সেকেলে মনে করে। এই অবাধ্যতা বা সামান্য একটু কথা বলা আপনাকে জান্নাতের দরজা থেকে দূরে সরিয়ে দিতে পারে। আল্লাহ কোরআনে পিতামাতার প্রতি উফ শব্দটি পর্যন্ত বলতে নিষেধ করেছেন। জান্নাতের যুবকরা আরশের ছায়ায় স্থান। যৌবনের ইবাদতের প্রতিদান এতটাই বিশাল যে আল্লাহ সেই ভাগ্যবান যুবকদের জন্য এক বিশেষ পুরস্কার রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ন্যায়পরায়ণ শাসক, সেই যুবক যে তার রবের ইবাদতে বেড়ে উঠেছে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। সহিহ আল বুখারী 660। এই যুবককে আল্লাহ কেন বিশেষভাবে উল্লেখ করলেন? কারণ যৌবনে যখন তার পাপ করার সব সুযোগ ছিল, তখন সে সমস্ত প্রলোভন ত্যাগ করে একমাত্র আল্লাহর দিকে ফিরেছেন। সেই যুবক পাপের প্রবল হাওয়ার বিরুদ্ধে তার ঈমানের নৌকার দাঁড় শক্তভাবে ধরেছিল। যৌবনের হিসাবের প্রস্তুতি, জীবন পরিবর্তনের কৌশল। আপনার সেই যৌবনকালকে আল্লাহর কাছে প্রিয় করার জন্য এই কৌশলগুলো আজই শুরু করুন। সঙ্গীর শুদ্ধিকরণ। আপনার খারাপ সঙ্গ যারা আপনাকে পাপের দিকে নিয়ে যায়, তাদের থেকে দূরে থাকুন। আপনার জীবন সঙ্গী ও বন্ধু এমন হওয়া উচিত যারা আপনাকে সলাতের কথা স্মরণ করিয়ে দেবে। একাকিত্বে ইবাদত। যৌবনের সবচেয়ে বড় পুরস্কার পেতে হলে আপনার সেই ইবাদতগুলো গোপনে করুন যখন আপনার পাশে কেউ নেই। গভীর রাতে তাহাজ্জুদ পড়ুন বা নির্জনে কোরআন তিলাওয়াত করুন। আপনার সেই গোপন আমলই আপনার কবরের আলো হবে। দৃষ্টির সুরক্ষা। আপনার যৌবনের পবিত্রতা রক্ষার জন্য আপনার দৃষ্টিকে নিম্নগামী রাখুন। আপনার সেই দৃষ্টির পবিত্রতাই আপনার হৃদয়ের পবিত্রতা এনে দেবে। এখনই তওবা। আপনার সেই পরে করব এই চিন্তাটা আজই ছেড়ে দিন। আপনার জীবনের যে কোনো পাপের জন্য এখনই তওবা করুন। আপনার যৌবনের তওবা আল্লাহর কাছে দ্রুত কবুল হয়। পিতা মাতার সেবা। আপনার যৌবনের শক্তিকে আপনার বাবা মায়ের সেবায় ব্যয় করুন। তাদের প্রতি আপনার বিনয় ও উত্তম আচরণ আপনাকে জান্নাতের পথে অটল রাখবে। হে আমার ভাই, আমার বোন, আপনার যৌবনকাল আপনার জীবনের সবচেয়ে দামি সম্পদ। আপনি এই সম্পদকে আপনার আরাম, আলস্য বা পাপের জন্য নষ্ট করবেন না। আপনি আপনার যৌবনের শক্তিকে আল্লাহর পথে ব্যয় করুন। আপনার এই সময়ে করা প্রতিটি সৎ কাজ কিয়ামতের দিন আপনার জন্য পাহাড় সম নেকি নিয়ে আসবে এবং আপনাকে সেই আরশের ছায়াতলে স্থান দেবে। হে আল্লাহ, হে আল কাদির, হে আল হাদি, আমাদের সেই শক্তি দাও যেন আমরা আমাদের যৌবনের আমানতকে তোমার পথে ব্যবহার করতে পারি। আমাদের যৌবনের সব গুনাহ তুমি ক্ষমা করে দাও। আমাদের অন্তরকে তোমার ইবাদতে এমনভাবে স্থির করো যেন আমরা সেই যুবক হতে পারি যারা তোমার ছায়াতলে স্থান পাবে। আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদতে অটল থাকার তৌফিক দাও। আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান। আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.umakontho.com।